এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। হামাস হিজবুল্লাহর মতো হুতিদের পরিণতি হবে, হুঁশিয়ারি ইসরায়েলের। নতুন বছরে রাশিয়াকে থামাতে সবকিছু করবেন জেলেনস্কি। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। ইসরায়েলের কারাগার, কেউ বেরোচ্ছেন নির্যাতনের ক্ষত নিয়ে, কেউ ধর্ষণের শিকার বা মানসিক রোগী হয়ে। চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ কেউ ঠেকাতে পারবে না, সি জিনপিং। আফগানিস্তানে এনজিওতে নারীদের নিষিদ্ধ করা সম্পূর্ণ ভুল, ফলকার তুর্ক। পুতিন ঘনিষ্ঠতম বন্ধু বললেন কিম। হামাস হিজবুল্লাহর মতো হুতিদের পরিণতি হবে, হুঁশিয়ারি ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই চলছে ইসরায়েলের। এরই মধ্যে লেবাননের হিজবুল্লাহ ও গাজা উপত্যকার হামাসের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছে দেশটি। এতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠী দুটি, প্রাণ হারিয়েছেন তাদের বেশ কয়েকজন নেতা। এমন পরিস্থিতি ইসরায়েলের হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে হামাস ও হিজবুল্লাহর মতো একই পরিণতি হবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। যদিও ইসরায়েলের হুঁশিয়ারির পরও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে হুতিরা। হুতিদের প্রতি হুঁশিয়ারি দেন জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানো। নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে গতকাল সোমবার তিনি বলেন, হুতিদের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে হবে। তারা যদি এই হামলা অব্যাহত রাখে, তাহলে হিজবুল্লাহ, হামাস ও সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মতো একই ধরনের শোচনীয় পরিণতি হবে তাদের। তেহরানের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যে যে কোনো স্থানে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইসরায়েলের। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা সহ্য করবে না তারা। এ বিষয়ে হুতিদের সুপ্রিম রেভলিউশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, তারা ইসরায়েলে হামলা বন্ধ করবেন না, দেশটির উপর হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে গাজার প্রতি সমর্থন জারি রাখবেন তারা। নতুন বছরে রাশিয়াকে থামাতে সবকিছু করবেন জেলেনস্কি। রাশিয়ার আগ্রাসনের অবসান ঘটাতে তার দেশ 2025 সালে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রায় 3 বছর আগে প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল মঙ্গলবার রাতে ঘড়ির কাঁটা 12টার ঘরে যাওয়ার আগ দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জেলেনস্কি। তিনি বলেন, 2025 সালে হোক আমাদের বছর। আমরা জানি শান্তি আমাদের উপহার হিসেবে দেয়া হবে না, তবে রাশিয়াকে থামাতে এবং যুদ্ধ শেষ করতে আমরা সবকিছু করব। এএফপির বিশ্লেষণ অনুযায়ী 2023 সালের তুলনায় 2024 সালে রাশিয়ার কাছে নিজেদের প্রায় 7 গুণ বেশি ভূখণ্ডের দখল হারিয়েছে ইউক্রেন। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আসার পর দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সমর্থন হ্রাসের সম্ভাবনাও দেখা দিয়েছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তার আগেই কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন প্রশাসন গত সোমবার ইউক্রেনের জন্য নতুন করে প্রায় 600 কোটি মার্কিন ডলার সামরিক বাজেট সহায়তা প্রদান করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করবেন। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। 2024 সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া এবং ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে এই হস্তক্ষেপে দায়ী করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের কার্যনির্বাহী সন্ত্রাস এবং আর্থিক গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ব্র্যাডলি স্মিথ বলেন, ইরান ও রাশিয়ার সরকার আমাদের নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের উপর আক্রমণ চালিয়ে আমেরিকানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, গণতন্ত্রের ক্ষতি ঠেকাতে যুক্তরাষ্ট্র সর্বদা সজাগ থাকবে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, মস্কো ভিত্তিক সেন্টার ফর জিওপলিটিক্যাল এক্সপার্টিজ এবং এর পরিচালক ভ্যালেরি মিখাইলোভিচ কোরোভিনের পাশাপাশি ইরানের আইআরজিসি সম্পর্কিত কগনিটিভ ডিজাইন প্রোডাকশন সেন্টারকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হন। তার নেতৃত্বাধীন রিপাবলিকান দল প্রতিনিধি পরিষদ এবং সেনেটরেও নিয়ন্ত্রণ লাভ করে। এর ফলে মার্কিন কংগ্রেসের তাদের প্রভাব বৃদ্ধি পায়। ইসরায়েলের কারাগার, কেউ বেরোচ্ছেন নির্যাতনের ক্ষত নিয়ে, কেউ ধর্ষণের শিকার বা মানসিক রোগী হয়ে। একসময় সুঠাম দেহের অধিকারী ও শক্তিশালী মানুষ ছিলেন মুয়াজ্জাজ ওবায়েদ। পরে ইসরায়েলি বাহিনী তাকে আটক করে 9 মাস কারাগারে বন্দী করে রাখে। সদ্য বিদায় নেওয়া বছরের জুলাই মাসে সেখান থেকে মুক্তি পান তিনি। তবে অন্যের সহায়তা ছাড়া ফিলিস্তিনিও শরীরবিদ হাঁটতে পারতেন না তিনি। 3 মাস পর গত অক্টোবরে তাকে আবারও ধরে নিয়ে গেছেন ইসরায়েলি সেনারা। দ্বিতীয়বার আটক হওয়ার আগে 5 সন্তানের বাবা 37 বছর বয়সী মুয়াজ্জাজ শরীর
শারীরিক পরীক্ষা নিরীক্ষা করান। পশ্চিম তীরের বেথলেহেম সাইকিয়াট্রিক হাসপাতালে পরীক্ষায় তীব্র পিটিএসডি রোগ ধরা পড়ে তার। হাসপাতালটি থেকে রয়টার্সের সংগ্রহ করা চিকিৎসকদের নোট অনুযায়ী ইসরায়েলের প্রত্যন্ত কেদসিয়ত কারাগারে থাকার সঙ্গে এই রোগের সংশ্লিষ্টতা রয়েছে। নোটে বলা হয়, মুয়াজ্জাজ ওবায়েদ শারীরিক ও মানসিকভাবে সহিংস আচরণ ও নির্যাতনের শিকার। তার রোগের নানা রকম উপসর্গের একটি ভীষণ উদ্বেগ। শুধু মুয়াজ্জাজই নন, তার মতো যেসব ফিলিস্তিনি ইসরায়েলের কারাগার বা বন্দিশালাগুলোতে কাটিয়েছেন তাদের কেউ পরে আর স্বাভাবিক অবস্থায় বের হননি। চীনের সঙ্গে তাইওয়ানের পুনঃএকত্রীকরণ কেউ ঠেকাতে পারবে না, সি জিনপিং। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং বলেছেন, চীনের সঙ্গে তাইওয়ানের পুনঃএকত্রীকরণ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। খ্রিস্টীয় বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার শি জিনপিং একথা বলেন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চীনা প্রেসিডেন্টের ভাষণ সম্প্রচার করে স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দাবি করে থাকে চীন। সেই সঙ্গে তাইওয়ানের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনে শক্তি প্রয়োগ থেকে পিছপা না হওয়ার কথাও জানিয়েছে বেইজিং। ভাষণে চীনের প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান প্রণালীর দুপাশের মানুষ একই পরিবারের অংশ। কেউ আমাদের এই রক্তের বন্ধন ছিন্ন করতে পারবে না, কেউ আমাদের মাতৃভূমির পুনঃএকত্রীকরণের ঐতিহাসিক ধারাকে বন্ধ করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের কয়েক সপ্তাহ আগে তাইওয়ান নিয়ে এমন কড়া বার্তা দিলেন শি জিনপিং। আফগানিস্তানে এনজিওতে নারীদের নিষিদ্ধ করা সম্পূর্ণ ভুল, ফুলকার তুর্ক। এনজিওতে নারীদের কাজ করা নিষিদ্ধ করে আফগানিস্তানে তালেবান সরকারের নতুন ঘোষণাকে সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। তিনি এই ঘোষণা বাতিল করার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানে তালেবান সরকার সম্প্রতি এক বিবৃতিতে জানায়, কোন এনজিও যদি নারীদের চাকরি দেয় তাহলে তাদের কার্যক্রম স্থগিত করা হবে কিংবা তাদের লাইসেন্স বাতিল করা হবে। এর আগে 2022 সালে এই সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছিল তালেবান। নতুন বিবৃতিতে এই ডিক্রি মেনে চলতে বলা হয়েছে। 2021 সালে ক্ষমতায় ফিরে তালেবান জানিয়েছিল, নারীদের বিষয়ে তারা আগের মতো কোনো কট্টরপন্থী অবস্থান গ্রহণ করবে না, কিন্তু এরপর তারা নারীদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা, বিভিন্ন চাকরিতে, এমনকি জনসম্মুখে নারীদের গান গাওয়া কিংবা কবিতা আবৃত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলকার তুর্ক বলেন, অর্ধেক জনসংখ্যাকে বাইরে রেখে একটি দেশ উন্নতি করতে পারবে না। ফলকার তুর্ক আরো বলেন, আফগান কর্তৃপক্ষের সাম্প্রতিক ঘোষণায় আমি গভীরভাবে শঙ্কিত। একটি মারাত্মক ভুল পথ বেছে নেওয়া হয়েছে। পুতিন ঘনিষ্ঠতম বন্ধু বললেন কিম। রাশিয়াকে নতুন বছরের বার্তা দিয়ে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে উল্লেখ করেছেন তিনি। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। দুই দেশ আরো বেশি কাছাকাছি এসেছে। মঙ্গলবার বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে বর্ণনা করেছেন কিম। চিঠিতে রাশিয়ার সব মানুষ এবং সাহসী সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। চিঠিতে কিম লিখেছেন, তিনি আশাবাদী 2025 সালে 2024 সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে দুই দেশের মধ্যে।